ভালোবাসার মানুষদের কি কখনো ভুলে থাকা যায়? হোক না সেটা রক্তের সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক। ভালোবাসার মানুষদের আসলে কখনো ভুলে থাকাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আমার শ্বশুর একটু অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটাল যাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য। তাই বাসা থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখনই একটু ভিডিও করে নিলাম। আসলে বাইরে বের হলে ওইভাবে ভিডিও করা হয় না, সাথে যদি বাচ্চা থাকে। কিন্তু ওনাকে ডাক্তার দেখে আসার সময় কিছু শাক নিয়ে এসেছিলাম, ওটাই বের করে নিলাম। এখানে কিছু লাউ শাক ছিল, ওটাই বের করে নিলাম। কত সুন্দর লাউ শাকগুলো, তাই না? খুবই সুন্দর, অনেক মোটা মোটা ছিল ডগাগুলো। একবারে এখনই মাত্র কেটে নিয়ে আসছে, দেখে রেখে আসতে পারলাম না, নিয়ে আসলাম। লাউ শাকগুলো খুবই কচি ছিল একবারে। জানি না কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যদি কারো ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, আর আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন। এই তো সাথে কিছুটা মূলা শাকও নিয়ে এসেছিলাম, ওটাই সুন্দর করে বের করে নিলাম। সাথে কি মূলাও ছিল শাকের পাশাপাশি। এখানে 2-2টি শাক ছিল, ওটা বের করে সুন্দর করে এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, শুধু কালকে রান্না করব। সাথে কিছুটা ধনেপাতাও নিয়ে এসেছিলাম, মাত্রই ওনারা উঠিয়ে নিয়ে এসেছেন ধনেপাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওটা সুন্দর করে বের করে নিয়ে ওটাও এখন ফ্রিজে রেখে দেব। ইউটিউব জগতে আসছি খুব যে বেশি দিন হয়েছে সেটা কিন্তু নয়, খুবই অল্প দিন। কিন্তু কিছু কিছু আপুদের এমন ভালোবাসা পেয়েছি যেটা আসলে ভুলে থাকার মতো না, কখনোই, সারা জীবন মনে রাখার মতো। এখানে কিছুটা চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম, ভর্তা খাওয়া যাবে। চিংড়ি মাছগুলো খুবই ছোট ছিল, ওই যে মাঝে মধ্যে একটা বড় ছিল। বড়গুলো দিয়ে ভাবছি সবজি রান্না করে খাবো, আর ছোটোগুলো দিয়ে ভর্তা করে খাবো। আমি যে খুব বেশি একটা বাইরে বের হই সেটা কিন্তু নয়, খুবই কম। মাঝে মধ্যে যখন খুব বেশি প্রয়োজন হয় তখন বাইরে বের হই। এই যে বেবের জন্য একজোড়া জুতা নিয়ে এসেছিলাম, ও মাত্রই হাঁটা শিখেছে। ওর যে জুতা আছে ওটা ও পরিয়ে দিতে হয়, খুলে দিতে হয়, আটকানো বেল সিস্টেম। এই জুতাটা নিয়ে আসছি যেন একা পরতে পারে, একা খুলতে পারে। আমি বের করার সাথে সাথেই সে নিয়ে গেছে, আমাকে আর ভিডিও করতে দেয়নি। তার খুবই পছন্দ হয়েছে জুতাটা। সাথে তার জন্য একটা সেমাইও নিয়ে এসেছিলাম, ওটাই বের করে নিলাম। ওকে মাঝে মধ্যে একটু সেমাই দেই, খুব যে বেশি খায় সেটা না, খায় অল্প পরিমাণ। এই যে পাস্তাও নিয়ে এসেছিলাম, ওটাও বের করে নিলাম। আসলে আপুদের ভালোবাসাটা এমন, ওনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারপর যে একটা সম্পর্ক থাকে আসলে সেটা বলে বোঝানো যায় না, প্রকাশ করা যায় না। এত সুন্দর একটা সম্পর্ক হয়েছে মাত্র কিছু দিনের মধ্যে। কিছু কিছু আপুদের খুঁজে পেয়েছি, কিছু কিছু আপুদের খুঁজেও পাইনি। জানি না ওনাদের সাথে আর কন্ট্যাক্ট হবে কি না। এই তো সন্ধ্যার নাস্তার জন্য কিছু সিঙ্গারাও নিয়ে আসলাম। বাসায় এসে নাস্তা বানাবো, তারপর খাবে সবাই, সেটা আর হয়ে ওঠে না। তাই বাইরে থেকেই কিছু নাস্তা নিয়ে আসলাম, কিছু সিঙ্গারা, সমোসা, পুরি এইগুলাই নিয়ে এসেছি। ওটাই সবাই খাবে এখন। ওই যে বললাম না, রক্তের সম্পর্কর মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া যায়, কিন্তু দূরের যারা থাকে বন্ধুত্ব, ওদের থেকে কখনো কষ্ট পাওয়া যায় না। ওরা এতটাই ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আর রক্তের মানুষের সম্পর্ক যাদের, তারা স্বার্থে আঘাত লাগলেই ব্যথা দেয়, এরকমের একটা সম্পর্ক থাকে। সবার মধ্যে যে এরকমটা সেটা কিন্তু নয়, কিছু কিছু সম্পর্কের মধ্যে এরকম থাকে। এই যে সাথে পপকর্ন ভাজাও নিয়ে এসেছিলাম, সাথে আলু চিপস নিয়ে এসেছি। এই আলুর চিপটা কোন কোন আপু খেয়েছেন, খুবই মজা এই আলুর চিপসটা। সাথে এই যে পপকর্ন ভাজাগুলোও নিয়ে এসেছিলাম, ওটাই বের করে নিলাম। মাঝে মধ্যে এমনগুলো নিয়ে আসি। বাসায় ভাজি করলে এত সুন্দর হয় না ওনাদের মতো, একটু কেমন যেন হয়, বেশি ফুলে না। আমারটা এরকম হয়, জানি না কারটা কীরকম হয়।
আমারটা তো মাঝে মধ্যে এরকম হয়, এতটা ফুলে না, এতটা সুন্দর হয় না। ওটাই বের করে দিচ্ছি, খাবে সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ জানাবেন, আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন।